তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা
তোমাকে আমি প্রতিরূপে পাব। বানাসুরের কন্যা হয়ে আজ আমি তোমার চরণে ঠাঁই পেয়েছি। আমি তোমার জীবন সঙ্গিনী হতে পেরেছি। ইন্দ্রলোকে নৃত্য সঙ্গীত করার জন্য অনুমতি পেয়েছি। এর থেকে আর কি চাওয়ার আছে আমার, বলো? তুমি দেখো, কিচ্ছু হবে না। আগামীকালও ঠিক আমরা সঙ্গীত প্রদর্শন করতে পারবো। তাই বলছিলাম, তুমি তো ক্লান্ত, এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমার পদসেবা করছি, তুমি একবারে ভয় পাবে না, একবারে পাবে না। ও গো প্রাণ রমণ, বিধিভূষণ, হৃদয় রতন স্বামী, ও
এই তো আমি 33 কোটি দেবদেবতা আমন্ত্রণ করেছি, এবার আমি ছুটে যাব উষা আর অনুদের নিকটে। মধুমাখা হরিনা হরে কৃষ্ণ হরে রাম, মধুমাখা হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, কি অনিল নদিয়া হরিনাম ছাড়া জীবের গতি না, হরিনাম ছাড়া জীবের গতি না। হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ। উষা অনুরুদ্ধ, উষা, আরে ও উষা। সে কি স্বামী শিবায় ছিনু বসি, হেন কালে উষা নাম ধরে কে ডাকিল মোরে? এ ডাকি মর্তের নাকি স্বর্গের? কে ডাকছেন অমন করে? উষা, ও উষা। উষা আর অনিরুদ্ধ, 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 তুমি এবার নিদ্রা ভঙ্গ করো। তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? স্পষ্টভাবে শোনো, কে যেন আমাদের ডাকছেন। চলো একবার কক্ষের বাইরে গিয়ে দেখি কে এসেছে। বেশ তাই হবে উষা। এ কি দেবশ্রী? নারায়ণ নারায়ণ। আমাদের প্রণিপাত নেবে। আশীর্বাদ করি উষা অনুরুদ্ধ। তোমরা অবাক হয়ে গেলে না? আজ আমি অসময়ে এসেছি বলে তোমরা অবাক হয়ে গেছো, কিন্তু জানো অনুরুদ্ধ, আমি স্বর্গ মর্ত পাতালে গিয়ে আমি 33 কোটি দেবদেবতা আমন্ত্রণ করেছি। আমি শেষে এসেছি তোমাদের কুটিরে, কিন্তু তোমরা তো এখনো নাচের বেশভূষণ পরিত্যাগ করোনি। কিন্তু হাহারে, আমি কি করে বলি? এই ক্লান্ত শরীরে আমি কি করে বলি কি দেবরাজ আবার আহ্বান করেছে? কিন্তু না, আমাকে কিছু বলতে হবে। জানো উষা, আপনি সংকোচ করছেন কেন? মানে তোমাদেরকে ঠাকুর দেবরাজ আহ্বান করেছে, যেতে হবে ইন্দ্রালয়ে। চলো চলো অনুরুদ্ধ, অতি শীঘ্রই ছুটে চলো তোমরা আমার ঢেকির বাহনে ওই ইন্দ্রালয়ে। কি বলছেন আপনি? হ্যাঁ উষা, কিছুক্ষণ পূর্বেই তো নিত্য সম্রাট অনিরুদ্ধ আর আমি নৃত্যকলা প্রদর্শন করি সবে মাত্র কক্ষে ফিরেছি, কিন্তু এর মধ্যে ঠাকুর দেবরাজ আপনার হাতে সংবাদ পাঠিয়েছে। সত্য উষা। কিন্তু আপনি তো জানেন আমরা ক্লান্ত। আমি জানি উষা, জানি তোমাদের ক্লান্ত শরীর, কিন্তু উষা তোমরা যাও, বিশ্রামে যাও। আমি ঠাকুর দেবরাজকে বলবো, দেবরাজ তারা ক্লান্ত শরীরে কি করে আবার পুনরায় দেব সবাই আসবে। আমি বলে দেবো উষা অনুরুদ্ধ,
তোমরা যাও, বিশ্রাম পক্ষে যাও। নারায়ণ নারায়ণ। উষা, সে কি কিছু বলবেন আপনি? হ্যাঁ উষা, আমি যে তোমাদেরকে বিশ্রাম করতে বললাম, কিন্তু তোমাকে যে ঠাকুর দেবরাজ আহ্বান করেছে, এটা তো আমার বাণী নয়, এই বাণী হচ্ছে ঠাকুর দেবরাজের বাণী। আর ঠাকুর দেবরাজের বাণী তোমরা যদি পালন না করো, না জানি 33 কোটি দেবদেবতা রুষ্ট হয়ে তোমাদেরকে যুগলকে করবো অভিশাপ। তাহলে কি চাও ওই 33 কোটি দেবদেবতা মিলে তোমাদেরকে করো অভিশাপ? না না দেবশ্রী, না, এমন কথা আপনি বলবেন না। আমিও চাই না উষার উদ্যোগ, তাই আমিও চাই না। চলো, অতি শীঘ্রই ছুটে চলো তোমরা ওই ইন্দ্রালয়ে। যাবে না? অনিরুদ্ধ, এখন কি করবো বলো তো? দেবরাজের কথা অমান্য করলে যে বড় অনর্থ ঘটে যাবে। আর এদিকে নতুন করে সঙ্গীত রিওয়াজ নেই, তাছাড়া তুমি ক্লান্ত, কি করে যে নৃত্য সঙ্গীত প্রদর্শন করবে ইন্দ্রলোকে? উষা, উষা, আমি বাইরে অপেক্ষা করছি। উষা, তোমরা কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুদানি, কৃষ্ণেরই গঙ্গা, কৃষ্ণেরই গঙ্গা। না, কিছুতেই না। এই ক্লান্ত শরীর নেমে কিছুতেই যাব না ওই ইন্দ্রলোকে, কিছুতেই না। উষা, তুমি বুঝতে চাইছো না কেন? আমরা যে দেবতাদের দাস, দেবতাদের আদেশ পালন করাই আমাদের ধর্ম। কিন্তু ক্লান্ত শরীর নিয়ে কি করে এবার তুমি নৃত্য কলা প্রদর্শন করবে বলো? এই সংকট থেকে বাঁচার কোনো পথ নেই। আছে একমাত্র দেবী পার্বতী। হ্যাঁ, একমাত্র দেবী পার্বতী পারেন এই সংকট থেকে আমাদেরকে বাঁচাতে। তাই দেবী পার্বতী শরণাপন্ন হব। দেবী পার্বতী আমাদের ঠিক একটি উপায় বের করে দেবেন, তিনি আমাদের রক্ষা করবেন। তাই দেবী পার্বতী শরণাপন্ন হব, তপস্যা করব। দেখি দেবী পার্বতী আমাদের তপস্যায় সাড়া দেন কিনা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। আপনি দয়া করুন,
দীপশিখা নেবে আধার হয়ে গেলে কিসের ইঙ্গিত? এই যে সাক্ষাৎ অমঙ্গলের ছায়া। ও অনিরুদ্ধ, এই যে অমঙ্গল চারিদিকে ঘনিয়ে এসেছে আমাদের জীবনে অমঙ্গলের ছায়া। এরপরে যদি আমরা ইন্দ্রলোকে যাই আমাদের জীবনে বড় অনেকটা ঘটবে অনিরুদ্ধ। তুমি চিন্তা করো না উষা, আমাদের কিচ্ছু হবে না। আমি যে অনেক তপস্যার ফলে তোমাকে পেয়েছি অনিরুদ্ধ। কি করে যাবে তোমাকে বোঝায়, কি করে যে বোঝায়। শান্ত হও উষা, আমাদের কিচ্ছু হবে না। ওই আমার ডানি চক্ষু নিত করে ও গো প্রাণনা। আমি
আমি ভুলে গিয়েছিলাম আমি যে আমরা দেবতাদের দাস, দেবতাদের আদেশ পালন করে যেতে ধর্ম। এই তুচ্ছ নর্তকী ভুলে গিয়েছিল যে ইন্দ্রলোকের সামান্য তুচ্ছ নর্তকী তোমার প্রেম, তোমার ভালোবাসায় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম অনুরুদ্ধ। তুমি মুছে দিলে আমার নয়ন থেকে মায়ার কাজল। যাবো আমি তোমার সঙ্গে ইন্দ্রলোকে। তবে দেরি কেন উষা, শীঘ্রই চলো ইন্দ্রলোকে। তাই তো দেবশ্রী নারদ সংবাদ দিয়ে গেলেন। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ অনুরুদ্ধ? হ্যাঁ উষা, ইন্দ্রলোকে বিজয় সংকেত ধ্বনি পড়ছে। চলো এই মুহূর্তে ইন্দ্রলোকে প্রবেশ করতে হবে, নইলে যে বড় অনর্থ ঘটবে অনুরুদ্ধ। ও তোরা সাকে বাজা সানাই বাজা, ও তোরা সাকে বাজা সানাই বাজা, উলুর ধ্বনি দেনা রে আসবে নিত্য ধ্বনিতে, ও সখী রে আসবে নিত্য ধ্বনিতে। তোরা সাকে বাজা সানাই বাজা, তোরা সাকে বাজা সানাই বাজা, তোরা উলুর ধ্বনি দেনা রে আবার নিত্য করবে। হে দেবরা, আমি আমন্ত্রণ করে নিয়ে এসেছি এই 33 কোটি দেবতাকে। কিন্তু উষা অনুরুদ্ধ কই? এখনো পর্যন্ত উষা উপস্থিত নয়। অনুরুদ্ধ, আরে উষা, অনেক চাল দেব।